Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গেট 2 এর এডিট রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা সকলেই জানো 23/9/2025 মানে গতকাল সকাল 10টার পর থেকে তোমাদের কিন্তু এডিট উইন্ডো অ্যাক্টিভেট হয়ে গেছে এবং তোমাদেরকে গতকালই লাইভ ভিডিও করে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা তোমাদের এডিট প্রক্রিয়াটি কমপ্লিট করবে। তো সেই রিগার্ডিং ভিডিও প্রোভাইড করা আছে, তোমরা একবার ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবে। এবং আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে বেশিরভাগ স্টুডেন্টই এডিট করার সময় যে জায়গাগুলোতে ভুল করছে এবং সেই ভুলের কারণে তাদের এডিটে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। তো কি সেই ভুল এবং কি কি কারণে তাদের এডিটে সমস্যা দেখা যাচ্ছে তার ডিটেলসে আলোচনা করব এবং তার সমাধান দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডকুমেন্টস রিগার্ডিং বিভিন্ন রকম কমেন্ট করেছে প্রিভিয়াস ভিডিওতে, তো তাদের সেই কোয়ারিগুলো ক্লিয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট জানিয়ে দিই, এডিট সংক্রান্ত বেশিরভাগ স্টুডেন্টের যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো, তারপর তার সলিউশন কী আছে যাব। দেখো তোমরা অ্যাট ফার্স্ট WBHRBর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাচ্ছ এডিট করার জন্য এবং এখানে যারা যারা জিএনএমরা জিএনএম, বিএসসিরা বিএসসি, পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটরা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট সিলেক্ট করছো। তারপর তোমরা যে মোবাইল নাম্বার রেজিস্টার করেছিলে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে পুট করছো। তারপর তোমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড এখানে ফিল করছো। তারপর যখন তোমরা লগ ইন অপশানে ক্লিক করছো তখন কিন্তু তোমাদের সামনে একটা পপ আপ আসছে যে নট এলিজিবল ফর এডিট অপশান। এই সমস্যাটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্টই কমেন্ট করছে এবং সবচেয়ে জানো তোমরা সকলেই যে অনলাইন জব আপডেট তোমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু ফেসবুক পেজ প্রোভাইড করেছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেসবুক পেজ ফলো করে মেসেজ করছে যে দাদা আমাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে, কেন হচ্ছে, এর করণীয় কী। এটা একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করছে, মানে বেশিরভাগ স্টুডেন্ট থাকছে। তারপর দ্বিতীয় পয়েন্ট, তারা এডিট উইন্ডোতে প্রসেসিং করে নিয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কমপ্লিট হয়ে গেছে। স্টেপ 4-এ গিয়ে তাদের লগ আউট হয়ে যাচ্ছে পেজটা। এই সমস্যাটা নিয়ে কিছু কিছু স্টুডেন্ট কমেন্ট করছে দাদা আমরা ফাইনাল সাবমিট করতে পারছি না। 4th স্টেপে গিয়ে যার যার সমস্যা ছিল সেই সমস্যা সমাধান করার পর অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে। এই দুটো সমস্যা এডিট রিগার্ডিং বেশিরভাগ স্টুডেন্ট মানে ফেস করছে। তো তাদেরকে জানিয়ে দিই, তোমাদের গত পরশু WBHRB বোর্ড থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনে প্লাস গতকাল এডিট রিগার্ডিং যে ভিডিও লাইভ করা হয়েছিল সেই ভিডিওতে প্লাস তোমার এই নোটিফিকেশন রিগার্ডিং যে ভিডিও প্রোভাইড করা ছিল সেই ভিডিওতে বারবার তোমাদেরকে আমি একটা সাবধানতা করেছিলাম যে এইখানে তোমাদেরকে কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছে যে এই এডিট উইন্ডোটা স্টুডেন্টরা অনলি ফর ওয়ান্স একবারই ইউজ করতে পারবে। বারবার বলে দিয়েছিলাম এটি কিন্তু একবারে ইউজ করতে পারবে। এরপর সমস্যা কি হচ্ছে যেটা আমি স্টুডেন্টদের সাথে ডিসকাস করার পর এবং নিজে অ্যানালাইসিস করার পর যে সমস্যাটা জানতে পারলাম যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে। যেসব স্টুডেন্টদের সমস্যা হচ্ছে তারা কিন্তু অ্যাট ফার্স্ট লগ ইন করেছে, লগ ইন করার পর এডিট প্রিভিয়াস ডাটাতে গিয়ে চেক করেছে যে কোথায় কিছু এডিট ফিডিট দিয়েছে কি না, তারা কিন্তু চেক করতে গেছে। তারপর সেই সময় তারা এডিট প্রক্রিয়াটি কমপ্লিট করেনি, কমপ্লিট না করে তারা কিন্তু লগ আউট করে দিয়েছে। তারপর সেকেন্ড টাইম তখন যারা লগ ইন করতে যাচ্ছে তাদেরকে কিন্তু আর লগ ইন করতে দিচ্ছে না, তাদেরকে দেখাচ্ছে যে তুমি কিন্তু আর এলিজিবল নও এডিট করার জন্য। ফার্স্ট যে প্রবলেমটা তোমার তখন তাদেরকে জানাচ্ছে যে তারা আর এলিজিবল নয় এডিট করার জন্য, কারণ তারা
একবার সেই চান্স নিয়ে নিয়েছে এবং বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে বারবার মানে প্রিভিয়াস যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল সেই নোটিফিকেশনে, গত পরশুর নোটিফিকেশনে, সব নোটিফিকেশনেই কিন্তু জানিয়ে দিয়েছে তোমরা এডিটটা একবারই ইউজ করতে পারবে। সো তোমাদের কিন্তু চান্স চলে গেছে। এরপর দ্বিতীয় যে অপশনটা হচ্ছে যে কিছু কিছু ক্যান্ডিডেটের যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে, ফোর্থ স্টেপে গিয়ে ফাইনাল সাবমিট লিখছে না। দেখো তোমরা সকলেই জানো যে যে কোনো ফর্ম ফিল আপ করার সময় একটা কিন্তু টাইম লিমিট থাকে এবং সেই টাইম লিমিটটা অতিক্রান্ত হওয়ার পর অটোমেটিক লগ আউট হয়ে যায়। বিশেষ করে যারা যারা আরআরবির নার্সিং সুপারিনটেন্ডেন্টের ফর্ম ফিল আপ করেছো তারা সকলেই জানো যে 25 মিনিট, ওখানে অনলি ফর 25 মিনিট টাইম দেয়। 25 মিনিট পরে তুমি ফিল আপ করো না করো সিজনটা কিন্তু একাই এক্সপায়ার হয়ে যাবে। তারপর কিন্তু তোমাকে আবার লগ ইন করতে হয়। আমি যেহেতু তোমরা সকলে জানো যে অনলি ফর অনলাইন জব আপডেটই তোমাদেরকে ফর্ম ফিল আপ রিগার্ডিং সমস্ত তথ্য সঠিক দিয়ে থাকে। তো তোমরা সকলেই এটা যারা যারা আরআরবি ফিল আপ করেছো তারা সকলেই জানো যে তোমাদের হাতে কিন্তু 25 মিনিটের ভিতরে পুরো ফর্মটা ফিল আপ করার টাইমিং থাকে, তারপর কিন্তু সেটা লগ আউট হয়ে যায়। ঠিক সেম এই WBHRবির যে এডিট উইন্ডো, এই এডিট উইন্ডোরও কিন্তু একটা টাইম লিমিট বাঁধা আছে। সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, সেটা আমি যাচ্ছি না কত মিনিটে বাঁধা আছে, সেটা কিন্তু শো করছে না, কিন্তু একটা টাইম লিমিট বাঁধা আছে। সেই টাইম লিমিট পরে তুমি এডিট করো না করো অটোমেটিক তোমার কিন্তু লগ আউট হয়ে যাবে, মাস্ট হয়ে যাবে। তো তোমাদের কাছে একটাই বলার কথা, যাদের যেখানে যা সমস্যা আছে, তোমরা তো নিজেরাই ফর্মটা ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপের প্রিন্ট আউট তোমাদের কাছে আছে, প্রিন্ট আউট না থাকলেও স্ক্রিনশট আছে। অ্যাট ফার্স্ট সেটা তোমরা নিজেরা বিবেচনা করো, কোথায় কি ভুল আছে না আছে পুরো ডিটেলসে চেক করো নিজেরা। এডিট উইন্ডো অপশন ওপেন করার কোনো প্রয়োজন নেই, তোমাদের প্রিভিয়াস যে প্রিন্ট আউট স্ক্রিনশট আছে সেইখান থেকে চেক করো। যাদের যেখানে ভুলভ্রান্তি আছে মনে হচ্ছে তারা অনলি ফর এডিট অপশন ইউজ করতে যাও, কিন্তু সেটা একটা টাইম লিমিটের ভিতর আর একবারই চান্স পাবে। ফার্স্ট চান্সেই আইডেন্টিফাই করো কোথায় তোমাদের ভুল আছে, সেইটাতে তোমরা ওপেন করবে। জাস্ট সেই পেজে গিয়ে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 যেখানেই হোক তোমাদের কিন্তু প্রসেসিং জানিয়ে দিয়েছে। দেখো যে এখানে তোমাদের ধরো সাপোজ স্টেপ 1-এ কিছু করার নেই, তখন তোমরা ডিরেক্ট প্রসিড অপশনে ক্লিক করবে, তাহলে স্টেপ 2-এ চলে যাবে। ধরো স্টেপ 2-এ কারো কিছু করার নেই, সে ডাইরেক্ট প্রসিড অপশনে ক্লিক করলে সে কিন্তু স্টেপ 3-তে পৌঁছে যাবে। এবং আরও জানিয়েছে দেখো যে তোমাদের ধরো স্টেপ 3-তেও কিছু এডিট করার নেই, তোমরা ডাইরেক্ট প্রসিড অপশনে ক্লিক করলেই কিন্তু স্টেপ 4-এ চলে যাবে এবং স্টেপ 4-এ চলে গিয়ে তোমরা কিন্তু অ্যাট ফার্স্ট সাবমিট অপশনে ক্লিক করবে, তারপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এবং এই প্রবলেমটা যেসব স্টুডেন্টরা করছে তারা অ্যাট ফার্স্ট অপশন ওপেন করছে, তারপর স্টেপ 1 চেক করছে, স্টেপ 2 চেক করছে, স্টেপ 3 চেক করছে, তারপর স্টেপ 4 চেক করতে করতে তখন তাদের টাইম পেরিয়ে যাচ্ছে এবং সিজন এক্সপায়ার হয়ে যাচ্ছে। সো তোমরা অ্যাট ফার্স্ট নিজেদের যে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট প্লাস স্ক্রিনশট ফিনশট যাদের যেখানে যা আছে পুরোনোগুলো চেক করো। যাদের ভুলভ্রান্তি আছে মনে হচ্ছে তারা অনলি ফর এডিট উইন্ডো ইউজ করতে চাও। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ধরো স্টেপ 3-তে গিয়ে সিজন এক্সপায়ার হয়ে গেছে বা স্টেপ 4-এ গিয়ে সিজন এক্সপায়ার হয়ে গেছে, তাদের টেনশন করার কিছু নেই যে তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে, তোমরা সুযোগ পাবে না, এরকম কথাটা নয়। তোমাদের কিন্তু এডিট করা হলো না, প্রিভিয়াস তোমাদের যে আপডেট ছিল মানে যেটা তুমি আপডেট করেছিলে বা যেটা ফর্ম ফিল আপ করেছিলে প্রিভিয়াস, সেটাই তোমাদের ফাইনাল সাবমিট হয়ে গেল, তোমাদের এডিট উইন্ডোটা ইউজ হলো না। ফাইনাল সাবমিট না করলে এডিট উইন্ডো ইউজ হবে না, এটা কিন্তু বারবার নোটিফিকেশনে জানিয়ে দিয়েছিল। এরপর আসি ডকুমেন্ট আপডেট নিয়ে। বেশ কমেন্ট আসছে যে দেখো যারা যারা এইচএস এর ডিটেলস দেবে, তোমাদের দেখো এইখানে ডিটেলসে জানিয়ে দিয়েছে তোমাদের এইচএস এর মার্কশিট অ্যাড করতে হবে, তার সঙ্গে যদি কারো সাপ্লি থেকে থাকে, সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে সে সাপ্লি রেজাল্ট দেবে। তাছাড়া তোমাদের কিন্তু পাস যে সার্টিফিকেট, এই পাস সার্টিফিকেটও তোমাদেরকে অ্যাড করতে হবে। যাদের যাদের সাপ্লি রেজাল্ট নেই তারা অনলি ফর মার্কশিট এবং পাস সার্টিফিকেট একসাথে পিডিএফ করে রানিং পিডিএফ করে আপলোড করে দেবে এইচএস এর ক্ষেত্রে। তারপর যারা যারা জিএনএম বিএসসি পোস্ট বেসিস বিএসসিতে আপলোড করবে তাদেরও সেম, জিএনএম হলে 3 ইয়ার, বিএসসি হলে 4 ইয়ারের অল মার্কশিট দেবে। তার সঙ্গে ইনক্লুড সাপ্লিমেন্টারি মার্কশিট, যাদের যাদের সাপ্লি আছে তারা তারা সাপ্লি রেজাল্টটা তারপর অ্যাড করবে। তারপর যাদের যাদের সাপ্লি রেজাল্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর পাসিং সার্টিফিকেট অফ বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, যাদের যে নার্সিং আছে সেইখানে যারা যারা জিএনএম ক্যান্ডিডেট তারা দিবে
ডিপ্লোমা সার্টিফিকেট এবং বিএসসি ক্যান্ডিডেটরা বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট যারা যারা থাকছো তারা এর সাথে তোমাদের যে ডিগ্রি সার্টিফিকেট সেই ডিগ্রি সার্টিফিকেটটি অ্যাটাচ করবে এই ফরম্যাটে। এবং অ্যাট লাস্ট তোমাদেরকে জানিয়ে দিই যে যারা যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিগার্ডিং এখনো পর্যন্ত কমেন্ট করছো তাদেরকে প্রিভিয়াস একটা ভিডিও প্রোভাইড করা হয়েছিল, আমার চ্যানেলে গিয়ে তোমরা একবার সার্চ আউট করে নেবে। প্রথম তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনে দেখো কোথাও কিন্তু কি আপডেট করবে উল্লেখ করা নেই, ঠিক আছে, যে মাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করলেই হবে। তারপর তোমরা যখন মানে প্রথম যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখন যখন তোমরা রেজিস্ট্রেশন পেজে যাচ্ছিলে তখন কিন্তু তোমাদের সামনে একটা পপ আপ আসছিল যে তোমাদের রেজিস্ট্রেশনের সাথে অল ইয়ার মার্কশিট আপডেট করতে হবে। অনেকে দেখেছো এবং সকলেই জানো। তো তখন অনেকে রেজিস্ট্রেশনের সাথে অল মার্কশিট আপডেট করেছে এবং বোর্ড থেকে জানিয়েছিল, যারা যারা জিজ্ঞেস করেছিল বা ডিরেক্ট বোর্ডে গিয়ে কন্ট্যাক্ট করেছিল তাদেরকে জানিয়েছিল যে কেউ যদি অনলি ফর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করে তারও ক্যান্সেল হবে না, কেউ যদি অল মার্কশিট সহ সার্টিফিকেট আপলোড করে তারও ক্যান্সেল হবে না, শুধু রেজিস্ট্রেশন আপলোড করলেও ক্যান্সেল হবে না। তোমরা যেটা ইচ্ছা করতে পারো। দেখো যেহেতু তোমাদের সামনে আমি এখন সাজেশন দেবো পার্টিকুলার, যে তোমাদের সামনে যেহেতু এডিট উইন্ডো আছে, যারা যারা এই প্রসেসিংগুলো করেছিলে কারোই কিন্তু ক্যান্সেল হবে না। তাও বলছি যদি তোমরা পারো তোমরা একবার অনলি ফর রেজিস্ট্রেশনটা আপডেট করবে। এবং তোমাদের সকলকে জানিয়ে রাখি রেজিস্ট্রেশনের সাথে রেজিস্ট্রেশনের নিচের কলামে তোমাদের সিগনেচার করে রানিং যে সিগনেচার সেই সিগনেচার করার পর ডেট দিবে, যে ডেটে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কালেক্ট করেছিলে সে ডেট দিয়ে তারপর অনলি ফর রেজিস্ট্রেশনটা আপডেট করে দাও, এবং না করলেও কোনো অসুবিধা নেই। এরপর আসি ইডাব্লিউএস নিয়ে। কিছু কিছু স্টুডেন্ট এখনো কমেন্ট করছে যে দাদা আমাদের তখন ইডাব্লিউএস সার্টিফিকেট থাকেনি, এখন অনেকে পেয়েছে, তো আমরা কি আপডেট করব কি না, বা একটা কোনো তারিখ মেনশন করে বলছে দাদা এই তারিখের ভিতরে আমরা পেয়েছি আমরা আপডেট করব কি না। দেখো তোমাদের বেশ কিছুদিন আগে মানে জাস্ট কিছুদিন আগে মানে এটা জাস্ট আমি স্ক্রিনশটটা নিলাম, সেইখানে কিন্তু তোমাদের ধরা পড়েছে এটা কিন্তু একটা মেডিকেলের এমবিবিএস যে এক্সাম সিলেকশনের মাধ্যমে তোমাদের যে এমবিবিএস সিলেক্ট হয় সেই এক্সামে ধরা পড়েছে যে বেশ কিছু ফেক ইডাব্লিউএস সার্টিফিকেট অনেক স্টুডেন্ট বার করেছে, তারপর কিন্তু আবেদন করেছে এবং সেগুলো কিন্তু বোর্ড চাইলে মেডিকেল কাউন্সিলিং থেকে কিন্তু ধরেওছে যে কারা কারা সেই জাল সার্টিফিকেট বার করেছে এবং তাদের কিন্তু অ্যাডমিশনের পুরো প্রসেস ক্যান্সেল করেছে। তো আমি তোমাদেরকে জাস্ট পার্টিকুলার এটা আমার সাজেশন, এটা কোথার থেকেও আমি বলছি না এটা, এবং এই রিগার্ডিং হয়তো অনেক চ্যানেল থেকে আমার ভিডিওতে কমেন্ট করে দেবে, বাট আমি তোমাদেরকে যেটা আমার মনে হলো সেটা আমি তোমাদেরকে ইনফর্মটা করছি। দেখো তোমরা যখন ফর্ম ফিল করেছিলে সেই ফর্ম ফিলের তথ্য কিন্তু বোর্ডের কাছে আছে, এবং তোমরা যে এখন এডিট করছো সেই এডিটের তথ্যও কিন্তু বোর্ডের কাছে থাকবে। যখন তোমরা ফর্ম ফিল করলে তখন কিন্তু সার্টিফিকেটটা অ্যাড করতে পারোনি, তখন কিন্তু তুমি আদার্স কোনো একটা ক্যাটাগরিতে অ্যাড করেছো। এখন তুমি এডিটের যখন ইডাব্লিউএসটা অ্যাড করবে তখন কিন্তু বোর্ডের সামনে তোমার অ্যাপ্লিকেশনটাকে খুব ভালোভাবে জোরদার চেকিং করা হবে, যদি কিছু ভুলভ্রান্তি ধরা পড়ে তখন কিন্তু তোমার জবটা যেতে পারে। সো দেখো ইডাব্লিউএসই বলো বা জেনারেল ক্যান্ডিডেটেই বলো ফারাক বেশি কিছু হয় না। নাম্বার তুমি দেখতে গেলে প্রিভিয়াস যে কাট অফ ওবিসির ক্ষেত্রেই বলো জেনারেলের ক্ষেত্রেই বলো ইডাব্লিউএস এর ক্ষেত্রেই বলো কাট অফ 19-20ই থাকে। আমি বলছি না যে কাস্টে কোনো সুবিধা পাবে না এরকম কথাটা নয়, একই থাকে। যারা যারা দেখো এডিট দিয়েছে মানে তোমার ভুলটাকে সংশোধন করা, ঠিক আছে। তো যারা যারা ওবিসির ক্ষেত্রে আপডেট করেছো, ওবিসি এ ছিলে বি হয়েছো, বি ছিলে এ হয়েছো, তাদের রিভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেছে, সেই সার্টিফিকেট পেয়েছো, তারা এডিট করো। নতুন অ্যাড করতে যাওয়াটা আমার মনে হচ্ছে ঠিক হবে না, কিন্তু বা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ডেন্ট, তোমাদের যেটা ঠিক মনে হয় সেটা করো। কিন্তু মানে এমবিবিএস বোর্ড থেকে কিন্তু এরকম প্রচুর প্রবলেম ধরা পড়েছে এবং তাদের কিন্তু ডিরেক্ট ক্যান্সেল হয়ে গেছে, এবং তোমাদের এগুলো সব টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা এই এডিট কমপ্লিট হওয়ার পর পুরো চেকিং হবে, তারপরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে, রিজেক্ট হবে। এখন প্রচুর টাইম আছে। সো এই যারা করতে চাচ্ছ নতুন সার্টিফিকেট অ্যাডের ব্যাপারটা, তারা একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে অ্যাড করো, নতুবা আমি বলবো যে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমাদেরকে যে কোয়ারিগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, সব সমস্যার সমাধান করতে পারলাম। এখনো পর্যন্ত কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুবা ফেসবুক পেজ ফলো করে ডিরেক্ট ফেসবুকে মেসেজ করো। কাল থেকে আজ সকাল পর্যন্ত এত স্টুডেন্ট ফেসবুকে কমেন্ট করেছে, সবাইকার ফেসবুকের রিপ্লাই দিতে দিতেই আমি নতুন কোনো আপডেট দেখারই টাইম পাইনি।
সো যা সমস্যা থাকবে সমাধানটা করো, কারণ তোমাদের হাতে টাইম মাত্র 2 দিন আছে। তোমাদের সকলের উদ্দেশ্যে স্টাফ নার্স গ্রেড 2 এ প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে। একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করো নিজেকে। টাটা।